তো আজকের ক্লাসটাতে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে এই এম্পিরিক্যাল ফর্মুলা কনসেপ্টটা কি। এম্পিরিক্যাল ফর্মুলার যে বেসিক ডেফিনেশন থাকে সেটা হচ্ছে কি, এম্পিরিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্ট দ্য সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও অফ অ্যাটমস অফ ইচ এলিমেন্ট ইন এ কম্পাউন্ড। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে আমরা যদি কোনো একটা মলিকুলার ফর্মুলা দেখি কোনো একটা সাবস্টেন্সের, তা সেই মলিকুলার ফর্মুলার মধ্যে কি পাবো, যে কোন অ্যাটমগুলো কতটা অ্যামাউন্টে আছে, মানে কতগুলো নাম্বারের বেসিসে আছে। মানে সাপোজ যদি আমি এখন বলি যে ওয়াটার, তাহলে ওয়াটার মানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন অ্যাটম আছে দুটো, আর অক্সিজেন আছে একটা। সিমিলারলি আমি যদি বলি গ্লুকোজ C6H12O6, তাহলে নাম্বার অফ কার্বন অ্যাটম ইজ ইকাল টু 6, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ইজ ইকাল টু 12, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইজ ইকাল টু 6। তাই এই যে ভ্যালুগুলো সেগুলো রিপ্রেজেন্ট করছে যে কোন অ্যাটম কতটা অ্যামাউন্টে আছে, মানে নাম্বারের বেসিসে, মানে নাম্বার অফ অ্যাটম কী আছে সেই ভ্যালুগুলো হচ্ছে এখানে এই 6, 12, 6, আবার ওয়াটারের জন্য এখানে 2, এখানে হাইড্রোজেনের জন্য 2, অক্সিজেনের জন্য 1, এই ভ্যালুগুলো। আবার যদি আমি বলি ইথেন C2H6, এটা হচ্ছে ইথেন মলিকুল। এই ইথেন মলিকুলের নাম্বার অফ কার্বন অ্যাটম কতগুলো আছে 2, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম কতগুলো আছে 6। তাহলে এই নাম্বারগুলো রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ অ্যাটমস ইন এ মলিকুল। এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এম্পিরিক্যাল ফর্মুলা কি বলছে, সেটা হচ্ছে দ্য সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও অফ অ্যাটমস অফ ইচ এলিমেন্ট ইন এ কম্পাউন্ড। এবার এম্পিরিক্যাল ফর্মুলা তার মানে জিনিসটা কি? এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে বলা যেতে পারে মলিকুলার ফর্মুলা থেকে এটাকে কাউন্ট করা যেতে পারে। মানে একটা মেথড যদি আমি বলি, মানে একটা সিম্পল ফর্মে যদি বলি, তার একটা মলিকুলার ফর্মুলা থেকে এম্পিরিক্যাল ফর্মুলা কাউন্ট করা যেতে পারে। মলিকুলার ফর্মুলাতে অ্যাটমের নাম্বারের যে যতগুলো অ্যাটম থাকবে, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা অ্যাটম, ওদের একটা সিম্পলেস্ট রেশিও নিতে হবে। সিম্পলেস্ট রেশিও মানে যেটাকে ফার্দার আর ডিভাইড করা যাবে না। মানে এটা হচ্ছে কীরকম, সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও। মানে আমি যদি বলি C6H12O6 আছে, তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এদের নাম্বার অফ অ্যাটমের রেশিওটা কী হবে 6:12:6 এখানে হলো। এবার সিম্পলেস্ট হোল নাম্বার যদি এটাকে আমাকে করতে হয়, আমরা কি বলছি সিম্পলেস্ট হোল নাম্বার। সিম্পলেস্ট হোল নাম্বার মানে এর যেটা হায়েস্ট কমন ফ্যাক্টর হবে, মানে 6, 12, 6, এদের যে হায়েস্ট কমন ফ্যাক্টর হবে, হায়েস্ট কমন ফ্যাক্টর এখানে কত হবে 6 হবে। তো 6 দিয়ে সব কটাকে ডিভাইড করব, তাহলে কত আসবে 1, 2, 1, এই ভ্যালুটা আসবে। তার মানে এটাও কিন্তু সেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের নাম্বারকে ডিনোট করছে, কিন্তু এটা সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওতে এক্সিস্ট করছে। তাহলে সেই রেসপেক্টে কার্বন এখানে 1, হাইড্রোজেন এখানে 2, অক্সিজেন এখানে 1, এই যে ফর্মটা পেলাম, তার মানে এখানে কী পেলাম CH2O। এই ফর্মুলাটা তখন হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। তার মানে আমি যদি মলিকুলার ফর্মুলা কোথাও দেখি, সেই মলিকুলার ফর্মুলার মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলোকে দেখতে হবে। সেই অ্যাটম কোন অ্যাটমটা কতগুলো নাম্বারের বেসিসে প্রেজেন্ট আছে সেটাকে দেখতে হবে। তো সেই নাম্বারের যদি একটা সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও করি, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে বা তার রেসপেক্টে যেটা একটা ফর্মুলাকে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হয়ে গেল তখন আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। মানেটা কি? মানেটা হলো ওই যে বললাম মলিকুলার ফর্মুলা আছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো থাকবে সেই অ্যাটমের যে নাম্বার আছে ওদের একটা সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও নিতে হবে। তাহলে তার রেসপেক্টে যে ফর্মুলাটা আসবে সেটাকে বলছি আমরা এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এখানে গ্লুকোজের যে এম্পিরিক্যাল ফর্মুলা দাঁড়ালো সেটা হচ্ছে CH2O। সিমিলারলি আমি যদি এখন C2H6 এর জন্য বলি, কথাটা C2H6 এর জন্য বলি, তাহলে কি হবে? আমাদের কাছে আছে C2H6, এখানে তাহলে কার্বন আর হাইড্রোজেনের নাম্বারগুলো কি আছে 2:6। এটাকে যদি সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওতে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হবে আমাকে, এটাকে এর হায়েস্ট কমন ফ্যাক্টর 2, সেই 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করা মানে এটা 1:3-তে কনভার্ট হবে। 1:3-তে কনভার্ট হওয়া মানে 1 রিপ্রেজেন্ট করছে কাকে,
কার্বনকে আর 3 রিপ্রেজেন্ট করছে কাকে, হাইড্রোজেনকে, তাহলে সেই রেসপেক্টে এর যে এম্পিরিক্যাল ফর্মুলা হবে সেটা হচ্ছে CH3। তাহলে এটা হয়ে গেল তখন আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা অফ ইথেন। তার মানে এখানে ছিল C2H6, এটাকে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওতে কনভার্ট করব, ঠিক আছে। মানে এখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাটম কী আছে, কার্বন আর হাইড্রোজেন, ওদের নাম্বার অফ কার্বন বা হাইড্রোজেনের যে রেশিও সেটাকে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওতে যখন কনভার্ট করছি 2 দিয়ে ডিভাইড করে, কারণ এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর 2 আছে, 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে তার রেসপেক্টে যে ফর্মুলাটা এখানে কনস্ট্রাক্ট হলো সেটাকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বলছি। এবার এই এম্পিরিক্যাল ফর্মুলা বা ফর্মুলা কাউন্ট করা হয় কী করে, তো আমাদেরকে ফার্স্ট জানতে হবে যে এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলার মধ্যে একটা সিমিলারিটিস আছে। সেই সিমিলারিটিসটা কি, সেই সিমিলারিটিসটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন of each constituent atoms or radical are identical for both empirical and molecular formula। এখানে কি বলছি, এম্পিরিক্যাল ফর্মুলা এম্পিরিক্যাল আর মলিকুলার ফর্মুলার মধ্যে একটা বেসিক সিমিলারিটিস আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন অফ ইচ কনস্টিটিউয়েন্ট অ্যাটমস অর র্যাডিক্যালস আর আইডেন্টিক্যাল ফর বোথ এম্পিরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা। মানেটা কি, মানেটা হচ্ছে আমি একটা যদি সিম্পল এক্সাম্পল নিয়ে কথা বলি, আমার কাছে ইথেন মলিকুল আছে, ইথেন মলিকুলের মধ্যে C2H6 আছে, এর মলিকুলার ফর্মুলা, তাহলে পার্সেন্টেজ অফ কার্বন যদি আমি এখানে কাউন্ট করি তাহলে সেটা 80 আসবে, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন যদি এখানে আমি কাউন্ট করি 20 আসবে। এবার এই ইথেনের এম্পিরিক্যাল ফর্মুলা কী হবে, সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও, মানে 2:6 ছিল এখানে, তাহলে এটাকে 1:3 কনভার্ট করব, মানে এখানে CH3 হবে, কিছুক্ষণ আগে দেখলাম আমরা। তাহলে এখানে পার্সেন্টেজ অফ কার্বন কত হবে, এটাও 80 হবে, এখানে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন এটাও 20 হবে, আগে যা ছিল এখানে সেম টু সেম একই ভ্যালু পাবো। এবার তার মানে এটা হচ্ছে বেসিক সিমিলারিটি। এবার এটাকে ইউজ করে আমাদেরকে এম্পিরিক্যাল ফর্মুলা বা মলিকুলার ফর্মুলাগুলোকে কাউন্ট করতে হয়। তো কয়েকটা নিউমেরিক্যাল যদি আমরা দেখি এখানে, তো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটাতে কি বলা আছে, ডিটারমাইন দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ অ্যান অক্সাইড অফ আয়রন হুইচ হ্যাজ 69.9% আয়রন অ্যান্ড 30.1% অক্সিজেন বাই মাস। এবার এখান থেকে আমাকে যদি এম্পিরিক্যাল ফর্মুলা কাউন্ট করতে হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদের কাছে আয়রনের পার্সেন্টেজ আছে 69.9% আর অক্সিজেনের পার্সেন্টেজ আছে 30.1%। এবার আমরা কি করব, আমরা এখানে এটা আয়রনটা অ্যাটমিক ফর্মে আছে, তাহলে এদের অ্যাটমিক মাস দিয়ে এটাকে ডিভাইড করব, 69.9 বাই এটা তাহলে করব 56, এটা তাহলে করব কি 30.1 ডিভাইডেড বাই 16, এটা অ্যাটম যেহেতু তাই এগুলো অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করব। এবার এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালুটা আসবে 1.25, এটার ভ্যালু কত আসবে 1.88। এবার এই যে ভ্যালুটা পেলাম এই দুটো ভ্যালুর মধ্যে আমাকে দেখতে হবে
সব থেকে ছোটো ভ্যালু কোনটা, তাহলে 1.25টা হচ্ছে স্মলেস্ট, তাহলে 1.25 দিয়ে আবার দুটোকে ডিভাইড করব, তাহলে এটা 1.25, এখানে তখন হলো 1.88/1.25, এটা ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে, এটা হচ্ছে 1, এটা অলমোস্ট 1.5 মতো একটা ভ্যালু আসবে। এবার এই 1.5টাকে, এটা এমন একটা ভ্যালু, এটাকে আমি না তো 1 ধরতে পারবো না তো 2 ধরতে পারবো, তাহলে 1.5 মানে কি, এটা 3/2, তা 3/2 আর এটা 1 আছে, তাহলে দুটোকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে 2 আসবে, এটা 3 আসবে, তাহলে এখানে আয়রনের কোএফিশিয়েন্ট কত পেলাম 2, অক্সিজেনের কোএফিশিয়েন্ট কত পেলাম 3, তার মানে এম্পিরিক্যাল ফর্মুলা হবে আমাদের Fe2O3। এইভাবে কাউন্ট করতে হবে। আরেকবার রিপিট করছি, এটা 69.9% ছিল, এটা 30.1% ছিল। যে পার্সেন্টেজগুলোই থাকুক না কেন ওদের কারেসপন্ডিং অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করব, কারণ এটা অ্যাটমিক ফর্মে আছে, অ্যাটম ফর্মে আছে। এবার কি করলো, এটা ভ্যালুটা 1.25 এলো, এটা ভ্যালুটা 1.88 আসছে। তাহলে এবার কি করব, এই দুটো ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা সব থেকে স্মলেস্ট, সেই স্মলেস্ট ভ্যালুটা দিয়ে আবার সবকটাকে ডিভাইড করতে হবে। মানে এটা 1.25কেও 1.25 দিয়ে ডিভাইড করব, 1.88কেও 1.25 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে এটা 1, এটা 1.5 এলো, 1.5 মানে এটা 3/2, এটা 3/2 আর এটা 1 আছে, তার মানে এটাকে 2:3 এই ফর্মে নিয়ে চলে আসতে পারবো। মানে 2 দিয়ে আবার দুটো ভ্যালুকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা 2, এটা 3 আসবে, তার মানে Fe2O3 আসবে। এই হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। পরের নিউমেরিক্যালটা যদি দেখি, নেক্সট নিউমেরিক্যালটা যেটা দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ 72.2% ম্যাগনেশিয়াম অ্যান্ড 27.8% নাইট্রোজেন। তাহলে এখানে ম্যাগনেশিয়ামের কেসে কী আছে, মানে পার্সেন্টেজ কত আছে 72.2, নাইট্রোজেনের কত আছে 27.8%। এবার এখানে আমরা কি করব, ম্যাগনেশিয়ামের অ্যাটমিক মাস দিয়ে 72.2কে ডিভাইড করব, নাইট্রোজেনের কেসটাও ঠিক তাই, 27.8 দিয়ে এখানে 24কে ডিভাইড করব, সরি এটা 14 দিয়ে ডিভাইড করব। ঠিক, মানে যার পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজটাকে ওদের ফর্মুলা মাস দিয়ে ডিভাইড করতে হয়। ফর্মুলা মাস মানে এখানে হচ্ছে অ্যাটমিক ফর্মে আছে বলে অ্যাটমিক মাস, তাই অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করলাম, এটাও অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করছি। এটা ভ্যালুটা অলমোস্ট 3 আসবে, এটা ভ্যালুটা অলমোস্ট 2 চলে আসবে। ঠিক আছে, মানে 72/24 করলে মোটামুটি অলমোস্ট 3 চলে আসছে, এটা অলমোস্ট 2 চলে আসবে। তাহলে এই রেসপেক্টে এটা 1.99 কিছু একটা আসবে ভ্যালু, তাহলে ওটাকে আমরা 2 ধরে নিতে পারি। তাহলে ম্যাগনেশিয়ামের এখানে কোএফিশিয়েন্ট হলো 3, নাইট্রোজেনের কোএফিশিয়েন্ট এখানে হলো 2, তাহলে এদের এম্পিরিক্যাল ফর্মুলা হবে Mg3N2, ম্যাগনেশিয়াম নাইট্রাইড। ঠিক আছে, আচ্ছা এই যে নিউমেরিক্যালটা দেওয়া আছে, এই নিউমেরিক্যালটার মধ্যে কি কি ক্যালকুলেট করতে বলেছে, মলিকুলার ফর্মুলা আর হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এবার এখানে একটা ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। আগে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা কী করে কাউন্ট করব, আগের মেথডগুলো দেখলাম, কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বনের পার্সেন্টেজ হচ্ছে এখানে 80, হাইড্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে এখানে 20, তাহলে কার্বনের 8 ভ্যালুটাকে 12 দিয়ে ডিভাইড করব, আর এটা 20কে 1 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা 6.66 আসবে, এটা 20 আসবে। দুটো ভ্যালুর মধ্যে সবথেকে স্মলেস্ট ভ্যালু কোনটা 6.66, তাহলে 6.66 দিয়ে আবার দুটোকে ডিভাইড করব, এটা অলমোস্ট এটা ইকুয়াল টু 1 চলে আসবে, আর এই ভ্যালুটা অলমোস্ট আমাদের 3 চলে আসবে। তাহলে কার্বনের কোএফিশিয়েন্ট পেলাম 1, হাইড্রোজেনের কোএফিশিয়েন্ট পেলাম এখানে 3, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা যেটা বেরোলো সেটা হচ্ছে আমাদের CH3, এই ভ্যালুটা পেলাম। এবার এম্পিরিক্যাল ফর্মুলা বেরিয়ে গেল,
মলিকুলার ফর্মুলা কাউন্ট করতে হবে। মলিকুলার ফর্মুলা কাউন্ট করার জন্য কি করতে হয়, আমাদেরকে একটা এন ফ্যাক্টর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। মানে এই যে কার্বনের কোএফিসিয়েন্ট এখানে 1 আছে, হাইড্রোজেনের জন্য 3 আছে, এইটার সঙ্গে একটা এন ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে। সেই এন ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করে দিলেই আমরা মলিকুলার ফর্মুলাটা পেয়ে যাব। এবার এন ফ্যাক্টরটা কী করে কাউন্ট করা হয়, সে কাউন্ট করার জন্য আমাদেরকে একটা ফর্মুলার হেল্প নিতে হবে। মানে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওতে কনভার্ট করার জন্য আমরা একটা এন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করি মলিকুলার ফর্মুলাটাকে। সেই এন ফ্যাক্টরটা হচ্ছে কী করে কাউন্ট করব এখানে, সেটা হচ্ছে মলিকুলার মাস ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। এটা দিয়ে ডিভাইড করব, মলিকুলার মাস ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। এম্পিরিক্যাল ফর্মুলা কী ছিল, CH3 ছিল। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলার রেসপেক্টে এম্পিরিক্যাল ফর্মুলা মাস কী হবে, এম্পিরিক্যাল ফর্মুলা মাস যেটা হবে সেটা হচ্ছে কার্বন আছে একটা, তার মানে এখানে 12 + 3 মানে এখানে হলো 15। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা আছে CH3, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 3টে, তাহলে কার্বন একটা আছে সেজন্য 12, হাইড্রোজেন 3টে আছে সেজন্য 3, দুটোকে অ্যাড করলে 15 আসলো, এম্পিরিক্যাল ফর্মুলা মাস পেয়ে গেলাম। তাহলে এন ভ্যালুটা কত আসবে এখানে, এন ফ্যাক্টর যেটা আসবে মলিকুলার মাস ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। মলিকুলার মাস কত আছে এখানে 30, এম্পিরিক্যাল ফর্মুলা মাস কত বেরোলো 15, ডিভাইড করলে কত হয় 2। এই 2 দিয়ে এবার তাহলে আমরা এই কোএফিসিয়েন্টগুলোকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মলিকুলার ফর্মুলা হবে এখন C2H6। এটা হয়ে গেল তাহলে আমাদের মলিকুলার ফর্মুলা। এইভাবে কাউন্ট করতে হয়। এই ফর্মুলাটা হচ্ছে যে কোনো কেসের জন্যই অ্যাপ্লিকেবল। এই এনটা হচ্ছে আমরা এই মলিকুলার ফর্মুলাকে যখন আমরা সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওতে কনভার্ট করি তখন একটা HCF ভ্যালু দিয়ে ডিভাইড করি। মানে এখানে 2:6 আছে, তাহলে ওদের HCF করলে যে ভ্যালুটা হায়েস্ট কমন ফ্যাক্টর যদি কাউন্ট করি তাহলে কত আসবে 2 দিয়ে ডিভাইড করলে এই ভ্যালুটা, এই 2টাকে আমাকে ইভ্যালুয়েট করতে হবে, 2 ভ্যালুটা। তাহলে এই 2 ভ্যালুটাকে যদি ইভ্যালুয়েট করতে হয় এই যে কোনো কেসের জন্যই সেই সেম ফর্মুলা, এখানে মলিকুলার মাস ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। তাহলে মলিকুলার মাস বলা ছিল 30, এম্পিরিক্যাল ফর্মুলা মাস হচ্ছে এখানে 15, ডিভাইড করলাম 2 বেরিয়ে এলো। এবার এটা যে কোনো কেসের জন্যই এটা অ্যাপ্লিকেবল, এ হলো ব্যাপার।